ভোট প্রচারে দেখা নেই এলাকার সাংসদের, পড়ল একাধিক নিখোঁজ পোস্টার, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিধানসভা ভোটের প্রচারের আর মাত্র দুদিন বাকি, তার মাঝে একবারও দেখা নেই তমলুকের সাংসদের। আর ঠিক এই কারণেই কেউ বা কারা রাতের অন্ধকারে একাধিক পোস্টার ফেলল পূর্ব পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত যশার গ্রামে। যশার ব্রিজের গায়ে একাধিক পোস্টার লাগানো রয়েছে। পোস্টারে লেখা রয়েছে মিসিং বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমপি তমলুক লোকসভা। রবিবার সকাল থেকে চাঞ্চল্যকর পোস্টার পড়ার পর থেকে রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী সুব্রত মাইতির সমর্থনে এলাকার সাংসদকে একটা দিনও দেখা যায়নি নির্বাচনী প্রচারে। তবে এই পোস্টারে কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা সুষ্ঠুভাবে লেখা নেই। আর এই পোস্টার ঘিরে তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে। এ বিষয়ে পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাঝি কটাক্ষ করে বলেন, আমার এই বিষয়ে কিছু আমার বলার নাই। মানুষ নির্বাচিত করেছেন সাংসদ সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলিকে। তো এখন তিনি অনেক দিন এলাকায় দেখতে পাননি। উন্নয়ন আমি ছেড়েই দিলাম। নির্বাচনের সময়ও এই এলাকার তিনি এমপি, তার দলের হয়ে প্রচার করতে দেখা যায়নি। স্বাভাবিক কারণে কোনো হয়তো প্রতিটি কর্মী সমর্থক বা কে বা কারা এসব করেছে, এসব আউটসাইডার বিষয়। এ নিয়ে আমার অপোজিশন বলে আমার কোনো নেই। প্রধানমন্ত্রী মোদিজি যিনি এসেছিলেন, ওনার মোদিজির পাশে বসেছিলেন শুভেন্দুদা, তার পাশে বসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের এমপি, এবং তার পাশের সিটেই বসেছিলাম আমি। ওই দিন ওনার সঙ্গে আমার কথা হয়েছে। ওনার শারীরিকভাবে উনি প্রচুরই খারাপ অবস্থায় আছেন। ওই দিন আমি সামনে থেকে দেখেছি ওনাকে, ওনার শারীরিক অবস্থা সত্যি খুবই খারাপ। তার সত্ত্বেও ওনার সঙ্গে কথা বলেছি, ওনার কাছ থেকে আশীর্বাদও নিয়েছি। তারপর উনি দিল্লি গেছেন, আমার কাছে যা রিপোর্ট আছে দিল্লি গেছেন শারীরিক সুস্থতার জন্য উনি হসপিটালে গেছেন ওখানে। আর তো প্রচারে দুদিন মাত্র বাকি, সোমবার মঙ্গল, সেক্ষেত্রে কি দুদিনের মধ্যে আসতে পারেন? আমি বলেছি এমপির যে পিএ আছেন ওনাকে বলেছি, উনি বলেছেন যে স্যার যদি এসে যান অবশ্যই আপনাদের ওখানে ক্ষেত্রে যাবেন প্রচার করেছেন। এই যে একাধিক জায়গায় পোস্টার পড়েছে, কি মনে করছে? এগুলো বিরোধীরা এইসবগুলো করছেন, তো এগুলো করে লাভ নেই। এখন মানুষ বুঝতে পেরেছেন যে কি করা উচিত। পূর্ব পাঁশকুড়া বিধানসভা সহ টোটাল পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন কি করা উচিত। তো সেই পথেই এগোচ্ছেন মানুষ।